এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা, সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে, কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, তো একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি যা। অথচ সে আমল করে নাই এখনো, মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে, বাটফারি কথা না, ধোকাবাজি কথা না। বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করেন। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান আমার। রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দেগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন, আমিন, হ্যাঁ জিবরাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। তোর মনে রাখো, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে না। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন।